জীবনে যদি আপনি ভালো থাকতে চান কিংবা লাইফে কিছু একটা করতে চান, তাহলে আপনাকে অবশ্যই ৩ ধরনের মানুষকে ক্ষমা করে দিতেই হবে। নাম্বার 1 হচ্ছে যে আপনার বাবা-মা। অনেক সময় অনেক সন্তানের মনে বাবা-মাকে নিয়ে অনেক আক্ষেপ থাকে। বাবা-মার এই ডিসিশন ভালো ছিল না, বাবা-মা আমার জন্য এটা করেনি, বাবা-মা ওইটা করেনি। এই ধরনের অনেক আক্ষেপ থেকে যায় অনেক সন্তানের মনে। তো আমাদেরকে এই বিষয়গুলো সবসময় এড়িয়ে চলতে হবে। কেননা বাবা-মায়ের সব ডিসিশন বা সব কিছু আমাদের যে ভালো লাগবে এটা নাও হইতে পারে। কিন্তু তারপরও আপনাকে বাবা-মাকে ক্ষমা করেই দিতে হবে। বাবা-মায়ের কোনো ভুল যদি আপনার চোখে পড়ে বা বাবা-মায়ের কোনো ভুল যদি আপনার মনে হয়, তাহলে সেক্ষেত্রে বাবা-মাকে আপনাকে ক্ষমা করেই দিতেই হবে। মনে রাখতে হবে বাবা-মায়ের জন্য আপনি একটি জীবন পেয়েছেন, রক্ত মাংসে গড়া একটা শরীর পেয়েছেন। সেক্ষেত্রে বাবা-মাকে আপনার ক্ষমা করেই দিতেই হবে। নাম্বার 2 হচ্ছে যে আপনার প্রাক্তন। প্রাক্তন বলতে এখানে সেটা হতে পারে আপনার জিএফ, হতে পারে আপনার কোনো বন্ধু বা অন্য কেউ যাদের সাথে আপনার পূর্বে সম্পর্ক ছিল, এখন নেই। তো তাদেরকে নিয়ে আমাদের মনে অনেক আক্ষেপ জমে থাকে, বা তাদের সাথে কাটানো সময়গুলা বা তাদেরকে যে আমরা যে সময়টা দিয়েছিলাম সেই সময়টা সব কিছু মিলিয়ে তাদেরকে নিয়ে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে থাকে। তো দুই পক্ষের কোনো একটা কারণে যখন আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যায়, তখন আমরা একদিক থেকে যে কেউ দেখা যাচ্ছে তো ওই সম্পর্কের স্মৃতিগুলা মনে করে আমরা কষ্ট পাই। তো ওই সম্পর্কের স্মৃতিগুলা যখন মনে করে কষ্ট পাই, তখন দিন শেষে আমাদের ভেতরে যে কনফিডেন্সটা নষ্ট হয়ে যায়। আমাদের যে কর্মদক্ষতা দিন দিন হারিয়ে যায়। কারণ কোনো একটা বিষয় নিয়ে যখন আমরা ভাবতে থাকি, ওই ভাবনাটা কিন্তু আমাদের জীবনে বা আমাদের লাইফে আমাদের সামনে আগাতে আমাদের অনেক বেশি সমস্যা করে। সেক্ষেত্রে আমাদের যে প্রাক্তন বা আমাদের যে পূর্বে যার সাথে আমার সম্পর্ক ছিল, তাদেরকে আমাকে মনে মনে ক্ষমা করে দিতেই হবে। কারণ ওই পক্ষের মানুষ কোনোভাবেই জানতেছে না যে আমি তাকে মিস করতেছি, বা আমার তাকে নিয়ে ভাবতে হচ্ছে, বা আমার তাকে নিয়ে এক ধরনের রাগ বা ঘৃণা এই ধরনের কিছু জমে আছে। এই ধরনের কিছু কিন্তু অপর পক্ষ কখনোই বুঝতেছে না। এটা হচ্ছে সবথেকে মেইন পয়েন্ট। নাম্বার 3 হচ্ছে যে আপনার যাকে ক্ষমা করতেই হবে সেটা হচ্ছে আপনার নিজেকে নিজে। আপনি লাইফে অনেক ধরনের ডিসিশন মেকে আপনি সমস্যায় পড়তে পারেন। আপনার কোনো একটা কাজ করতে গেলে সেটা ভুল হতে পারে। আপনি ভুল সাবজেক্ট নিয়ে পড়তেছেন, আপনি ভুল চাকরি করতেছেন, আপনি ভুল কিছু করতেছেন। এই জিনিসগুলো কখনো মনে পুষে রাখা যাবে না। কারণ আপনি যেটা করতেছেন সেটাই অনেকে করতে পারতেছে না, বা আপনাকে দিয়ে সব কিছু হবে এমন না। আপনাকে দিয়ে অনেক কিছু হতেও পারে, আবার আপনাকে দিয়ে অনেক কিছু নাও হতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে আমি যেটাই করতেছি সেটাই আমার প্রাপ্য। আমি যতটুকু পাওয়ার কথা তার থেকে বেশি পাচ্ছি, এই কনফিডেন্সটা আমাদের মধ্যে সবথেকে বেশি রাখতে হবে। সেক্ষেত্রে আমাদের নিজের কোনো কর্ম নিয়ে বা নিজের কোনো কাজ নিয়ে আমাদের কখনো গিল্টি ফিল করা যাবে না। আমাদের মনে রাখতে হবে যে আমরা যে কাজেই করি না কেন, কোনো কাজেই ছোট না, বা আমরা যে চাকরিই করি না কেন সেই চাকরিটাই আমার জন্য প্রাপ্য ছিল। আমার কপালে যে সব কিছু থাকবে, একটা মানুষের কপালে সব কিছু থাকে এমন কোনো কথা না। একটা মানুষ চাকরি করে, একটা মানুষ বিজনেস করে। এখন সবাই যদি বিজনেস করে, সবাই যদি চাকরি করে, তাহলে তো হয় না। কেউ চাকরি করবে, কেউ বিজনেস করবে, কেউ আবার রিক্সা চালাবে, কেউ আবার গাড়ি চালাবে, কেউ বিদেশে গিয়ে পাড়ি জমাবে। এক একজন মানুষের এক একভাবে। তো আপনার লাইফটা যেভাবেই সাজানো হচ্ছে সেভাবেই সাজাচ্ছে। তো এই ক্ষেত্রে কোনো অবস্থায় আমাদের লো কনফিডেন্স রাখা যাবে না। আমাদের সবসময় আমাদের নিজেকে নিজে কনফিডেন্স রাখতে হবে, এবং নিজের কোনো ভুল থাকলে সেই ভুলটা অবশ্যই আমাদের নিজেকে নিজে ক্ষমা করে দিতে হবে। অন্যথায় আমরা এই বিষয়টা যখন মনের মধ্যে পুষে রাখি, এই জিনিসটা আমরা কখনো কারোর সাথে শেয়ারও করতে পারবো না, কাউকে বলতেও পারবো না। সেটা নিজেকে নিজে কুড়ে খাবে। পরিশেষে ক্ষতিটা কিন্তু আমাদের নিজেরই হয়। তো এই 3 ধরনের মানুষকে যদি আমরা ক্ষমা করে দিতে পারি, তাহলে দেখবেন জীবনটা আসলে অনেক সুন্দর।